নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ হারিয়ালি। তো আপনার ইলিশ আমরা ইলিশ অনেক রকমের খেয়েছি। তো আজ আমি একটু অন্য ধরনের ইলিশ বানিয়ে দেখাবো। তো আমি এখানে 8 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এই ইলিশ বানানোর জন্য আমি এখানে আদা কুচি নিয়েছি, 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। আমার এখানে 8 পিস মাছ আছে, তো আমি এখানে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে কিছুটা ধনে পাতা আর পেঁয়াজ পাতা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা ছোট মাখন নিয়েছি। আর আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, এই চামচের 1.5 চামচ। আর 1.5 চামচ আমি পোস্ত নেব। পোস্ত সর্ষে আমি সমানে সমানে নিলাম। আর এখানে আমি অল্প করে টক দই নিলাম। তো এই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। তো এবার আমি কিভাবে রান্নাটা করব, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মাছের মধ্যে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নেব। তো নুন হলুদটা ভালো করে মাছের 2 পিঠ ভালো করে মেখে নিতে হবে। তো আমরা ইলিশ মাছের অনেক রকম রেসিপি করে আমরা খেয়েছি। তো এটা আমি পুরো একটু অন্য ধরনের করে দেখাচ্ছি আপনাদের। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো দই দিয়ে দেব। এই রান্নাটাতে বেশি দই লাগবে না, আমি 2 চামচের মতো দই দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 5-7 মিনিট এটা রেস্টে রেখে দেবো। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একই সঙ্গে আমি ধনে পাতা আর পেঁয়াজ পাতা আমি একই সঙ্গে দিয়ে পেস্ট করে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো আমি সর্ষে তেলের এই রান্নাটা করব। তো পরিমাণ মতন একটু সর্ষে তেল দিয়ে দিলাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিলাম। তো আমি যে পেস্টটা করেছি ধনে পাতা আর পেঁয়াজ পাতা, এটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। হাফ চামচ নুন দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে এই একটা সবুজ ধনে পাতার একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যাবে। তো আমি 2-3 মিনিট ধরে এরকম করে ভালো করে কষিয়ে নেব। তো আমি 2-3 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে।
তো আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সর্ষে পোস্ত বাটাটা সবার শেষে দিতে হবে, কেননা বেশি সময় কষলে সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তো এই জন্য আমি সব মশলা কষিয়ে লাস্টে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। তো এখানে আমি 1/2 চামচ চিনি দিলাম। তো আমার সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো আমি এবার একে একে করে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তো আমি মাছটা রেখেছিলাম, প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তো এবার আমি মাছটা পরিমাণ মতো জল দিয়ে এটা ভাপেতে রান্না করব। তো আমি এখানে 1 বাটি জল দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো আমি এখানে এই বাটির 1 বাটি জল দিলাম। তো এবার আমি ঢেকে দেবো, অল্প আঁচে এটা ভাপেতে রান্না হবে। তো আমি ঢাকনাটা খুলে দেখছি, আমার 10 মিনিট হয়ে গেছে। তো পরে আমি আর একটু জল অ্যাড করেছিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। তো মাছগুলো আমি আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। প্রত্যেক কটা মাছ এরকম করে উল্টিয়ে দিতে হবে। তো আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি, সব কটা মাছ আমার উল্টানো হয়ে গেছে। তো আমি এর উপরে এবার কেটে রাখা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আমি কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। তো আমি এখানে অল্প করে মাখন অ্যাড করলাম। দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমি মাখন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। তারপর আমি আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাবো। তো আমি 5-7 মিনিট আমার হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়ে চলে এসেছি। তো এবার আমি আপনাদের প্লেটে পরিবেশন করে দেখাবো। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আমি কীরকম হারিয়ালি ইলিশ বানিয়েছি। তো আপনারা অবশ্যই এই ইলিশটা বানিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে খাবেন। তো এটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। বাই, টাটা।